শ্রী চৈতন্য বেঁচে থাকলে তাকেও এসআইআর নোটিশ পাঠাতো, রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠাতো। আজকে আমাদের এক সাংসদ বাপি হালদার, তপশিলি ছেলে, বেশি বয়স না, 30-32 বছর বয়স, 40 খুব বেশি হলে 35 বছর বয়স হবে, তাকে এসআইআর নোটিশ পাঠিয়ে দিই, দেশের সাংসদ। আপনি ভাবুন, দেব, তাকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে দিচ্ছে। ঘুষপেটিয়া, আমরা নাকি ঘুষপেটিয়া, আর উনি হচ্ছেন দেশের নাগরিক। আরে আমরা যদি অবৈধ হই তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ, যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ, আর তুমি বৈধ। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আমরা লাইনে দাঁড়িয়ে কালো টাকা ধ্বংস করার জন্য কেউ হার্ট অ্যাটাকে মরবো, কেউ স্ট্রোক হয়ে মরবো, আর মোদিজি 8,000 কোটি টাকার প্লেন চড়ে ঘুরে বেড়াবে। কি সুন্দর, কি সুন্দর, তাই না? উনি বৈধ, আমরা অবৈধ। এই রানাঘাটের লোকেরা যাকে নির্বাচিত করেছে, আমরা, আমাদের এখান থেকে মহামৈত্র নির্বাচিত হয়েছে, আমি ডায়মন্ড হারবারের সাংসদ, আমি তো বলেছি যে আপনাদের যদি এসআইআর করতে হয় লোকসভা ডিজলভ করুন, আপনি কাশ্মীর থেকে কন্যাকুমারী এসআইআর করুন না, দেখি না কত দম, কে বারণ করছে। আপনার ক্ষমতা থাকলে আপনি মানুষকে ফেস করুন। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতো, এখন সরকার ঠিক করছে ভোটকে দেবে, ভোটার ঠিক করছে। আপনি ভাবুন দেশ কোথায় গেছে, কি অধঃপতন। একমাত্র বাংলা এর বিরুদ্ধে লড়ছে। ভারতবর্ষের যে কটা রাজনৈতিক দল আছে সব বিজেপির কাছে হারে, আর বিজেপি এই তৃণমূলের কাছে হারে, এটাই পার্থক্য। এদের তো এত ক্ষমতা, ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, বিচার ব্যবস্থা আছে, সংবাদ মাধ্যম আছে, টাকা আছে, আধা সামরিক বাহিনী আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, ইলেকশন কমিশন আছে, সব কিছু লাগিয়েও হায় রে কপাল, তৃণমূলকে হারাতে পারছে না।